সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা এমনি আসেনি। আজকের আমার এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা দরমার রুমটাকে আমি একদম পুরো ওলট পালট করে দেবো, সাজিয়ে গুছিয়ে একদম রাজপ্রাসাদ বানিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাবুরা সকলে অনেক ভালো আছি। আজ 2-3 দিন হচ্ছে ভিডিও দিইনি, তার জন্য আমি সত্যি অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে। তোমরা এই সময় আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তারপরও আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না। তার কারণ আছে, অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যে। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এটা ছিল আমার গ্রামের বাড়িতে শ্যুট করেছিলাম লাস্ট, মানে ঈদের আগে। ঈদের আগে তো প্রতিটা ঘর গুছিয়ে নিতে হয়, তো ঈদের আগে আমি আমার ছোট্ট ঘরটাকে কি সুন্দর করে রাজপ্রাসাদ বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো। কথায় আছে সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা কিন্তু এমনি আসেনি। একটা মেয়ে চাইলে সংসারটাকে গড়ে তুলতে পারে, আর এক হাতে সংসারটা ভেঙেও দিতে পারে। তো সেই মতন যদি বলতে পারি, এই ঘরটা যেহেতু কিছুদিন, মানে আমরা যেহেতু 1.5 বছর এই ঘরটায় ছিলাম না, 1.5 বছর ঘরটা পুরো ভেঙে চারিদিকে ভেঙে চুরমার হয়ে গেছিলো। প্রতিটা জিনিসের মধ্যে নোংরা পড়েছিল। সেই নোংরাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে একদিন পুরো সারাদিন সময় লেগে গেছে। আর এই যে তক্তপোষের সামনে যদি ফ্রিজটা এইভাবে থাকে কেমন দেখায়, পুরো তক্তপোষটা দেখা যায় না। সেই জন্য করে বসে থাকতে থাকতে বুদ্ধিটা মাথায় লাগালাম যে এটা যদি সরিয়ে দেওয়া হয়, এটা যদি ওই পারে করা হয় তো কেমন হয়। তো ওই ভেবে আবার ঘরটাকে পুরো ওলট পালট করে দিয়ে সুন্দরভাবে সাজাবো। নর্মালি আমি মনে করি যে সংসারে আমরা যারা গৃহবধূ আছি, আমরা যদি একটুখানি বুদ্ধি খাটাই আমাদের সংসারের ক্ষেত্রে, তাহলে আমাদের সংসারটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আর যদি আমি এখানে সবসময়ের জন্য থাকতাম, তাহলে আমার ঘরদোরগুলো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যেহেতু আমি এখানে থাকি না, তোমরা সকলেই জানো, ঈদের জন্য কিংবা এবার পার্মানেন্টের জন্য আমরা এসেছিলাম। কিন্তু পার্মানেন্ট থাকা হলো কোথায়? কপালে না থাকলে আর কি হবে? নিজের লোকেরা যখন শত্রু হয়ে দাঁড়াবে, সেখানে থাকা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখানে বসে বসে ভাবছিলাম যে কোনটা কিভাবে শুরু করব। যেহেতু কিছু কিছু ইমিটেশন ছিল, সেগুলো কিছুটা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। আরও একটা দুঃখের কথা তোমাদেরকে বলি, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার এক বন্ধু, তোমরা অনেকবার আমার বন্ধুটা আমার ভিডিওর মধ্যে দেখেছো, অনেকবার বলতে 2-3বারই দেখেছো। তো হঠাৎ করে ও গাড়ি থেকে পড়ে যায়, গিয়ে ওর পায়ে একটু চোট লাগে। তো সকলে দোয়া করবে ওর জন্য, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালোভাবে সুস্থ হয়ে ওর কাজে জীবনে ফিরে যেতে পারে, বাড়ি বাচ্চাদের সঙ্গে খেলা করতে পারে। আর মানে ও পুরোপুরি যাতে সুস্থ হয়ে যায়, সেই দোয়াটা তোমরা সকলে করো। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে নিজের কাজের মধ্যে আর কি জড়িয়ে গেলাম। তো প্রথমে আমার এই যে জায়গাটা, ওই কোণটা থেকে জিনিসপত্রগুলো কিভাবে ফাঁকা করব নিজেও বুঝতে পারছিলাম না, যেহেতু ওখানে অনেক কিছু। আর এই যে আনলাটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগে, ওটা অন্য একজন আমাদেরকে দিয়েছিল ইউজ করার জন্য। তো তার জিনিস আমি টোটালিভাবে আমার সংসারে রাখতে চাইছি না। আর এই যে কলটা দেখো, এই কলটা হচ্ছে যে টাইম কলে যখন পানি আসতো না, তখন এই কলটা লাগিয়ে আমরা আর কি ইউজ করতাম, মানে পানি তুলতাম। তো এই আনলাটা ভাবছিলাম যে এটা যেহেতু অনেক পুরানো হয়ে গেছে, ভাঙা অবস্থায় আমাদেরকে দিয়েছিল, তো সেই অবস্থায় আমি এত বছর আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না এটা এইভাবে রাখার জন্য। তো যাই হোক, এবারে দেখো এদিকে বাঁশটা না কাটলে আমি ওপারে যে বাক্সগুলো আছে, বাক্সগুলো ওপারে রাখতে পারবো না। মানে ঘর পুরো ভেঙে দিচ্ছি, মানে ভালো ঘর ছিল আমার, কিন্তু সে ঘরটাকে আমি ভেঙে দিচ্ছি, দিয়ে আবার নতুন করে করার চেষ্টা করছি। প্রথমেই আমি তোমাদেরকে বলে দিয়েছি যে একটা গৃহবধূ পারলে সব কিছু করতে পারে, সত্যি তাই। আমি নর্মালি এটাই মনে করি যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। একটা ঘর দেখো ভেঙে দিলাম, পুরো একদম বাঁশ ফাঁস ছাড়িয়ে দিলাম। তো যাই হোক, ওখানে কিন্তু আমি খালি করছি একটাই জিনিসের জন্য, ওখানে বাক্সগুলো রাখবো। আর এদিকে যখন খালি হয়ে যাবে, তখন কিন্তু আমি এপারে তোমার এটা রাখতে পারবো, কি বলে তোমার ফ্রিজটা আমি রাখতে পারবো। তো যাই হোক, এদিকে সিরিনকে বললাম, সিরিন আমার একটুখানি প্লিজ বাবা আমার হাতে হাতে একটুখানি কাজ করে দাও না। আর সিরিন সত্যি কথা বলতে ও মিশনে এখন চলে গেছে। তো ও মিশনে চলে যাওয়ার পর থেকে আমার অনেক অনেক অসুবিধা হচ্ছে, কারণ দেখো ও তো অনেক বড় একটা বাচ্চা, আমার হাতে টুকিটাকি কাজকাম অনেক কিছু সেরে দেয়। তো সেই বাচ্চাটা যখন মিশনে চলে গেছে, তখন তো আমার ইচ্ছা হচ্ছিল যে বাচ্চাটা চলে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল। ও আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, আমিও বাচ্চাদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এই বাবলসগুলো আর কি ফাটাচ্ছিলাম।
বেশ ভালো লাগে যেন এগুলো ফাটাতে। তোমরা কারা কারা ফাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো কথাবার্তা বলতে বলতে আমি কাজ করছি, আর মানে ওটা ঘিরে দিলাম কেন বলো তো, ওখানে না পুরো দরমাটা উই পোকা খেয়ে নিয়েছে। আমাদের এখানে কিছু হোক না হোক, দোলখালির এখানে মানে গ্রামের বাড়ি এখানে প্রচুর পরিমাণে উই পোকা, যেন উই পোকা পুরোপুরি শেষ করে দেয়। তো একটা গ্রামের বউ মানে সকাল সকাল উঠতে হবে, গ্রামের দিকে দুটো হাঁস মুরগি গরু ছাগল থাকবে, তারা সেগুলো নিয়ে মানে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এগুলো হচ্ছে গ্রামের বউ। গ্রামের বউরা পরিশ্রমিক হয় প্রচুর পরিমাণে। ওরা সারাদিন বাইরে মানে গরু ছাগল হাঁস মুরগির কাজ করার পরেও গ্রামের বউরা সংসারে বাচ্চাদেরকেও মনের মতন করে বড় করে। তো যাই হোক, একটা গ্রামের বউ আর শহরের বউয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমি এখন শহরে থেকে আমি সত্যি কথা বলতে অনেকটা কুঁড়ে হয়ে গেছি, যেহেতু আমার ওখানে কাজ অনেক কম। আমি সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি, তারপরে এখানে একটু ব্যস্ত মানে নানা রকম কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, তবে এখানে হাঁস মুরগি গরু ছাগল নেই ঠিক কথা, কিন্তু অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো যাই হোক, এদিকে আমি দেখো ওই জায়গাটা পুরো ফাঁকা করে নিয়েছি, এমনকি ঘিরেও দিয়েছি যাতে পানি না পড়ে, যাতে আমার বাক্সগুলো ভালো থাকে, কিংবা যতটুকু নষ্ট হয়েছে ওই পর্যন্ত থাকুক। আর এই জিনিসগুলো যখন চাকাচ্ছিলাম তখন এত কষ্ট হচ্ছিলো আর কি বলবো। তো আমি এপারে জিনিসপত্রগুলো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে গেছে নিয়ে আর কি যতটা পারছি ততটা। তবে ছোটোবাবু বড়োবাবু বলছিল, মাম্মাম তোমার কিন্তু খুব সুন্দর গুছানো হচ্ছে। ওরা একবার করে আসছে, এসে দেখে দেখে যাচ্ছে আর বলছিল, মাম্মাম তুমি কি ঘরটা এইভাবে করবে? আর আমাদের ছোটোবাবু প্রচুর পরিমাণে কথা বলে, তোমাদেরকে আর কি বলবো। সিরির মিশনে পাঠিয়ে দিয়েছি, যেখান থেকে সিরির অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কথাবার্তা খুব একটা পছন্দ করে না, ও একটু শান্ত থাকতে পছন্দ করে, বেশি কথাও পছন্দ করে না, কিংবা চেঁচামেচি খুব একটা পছন্দ করে না, সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। একদিক থেকে ফাঁকা করছি আর একদিক থেকে কাজ করছি। আর এদিকে দেখো চাঁদোয়াটা কী অবস্থা, ঝুলে গেছে। যে কোনো সুন্দর ঘর করতে গেলে সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু চাঁদোয়াটা পুরোপুরি ঝুলে গেছে। আরও একটা কথা তোমাদেরকে বলি, যেহেতু ভিডিওটা শ্যুট করা অনেক দিন আগে, ঈদের আগে ভিডিও শ্যুট করা, তবুও মানে আমি আস্তে আস্তে তোমাদেরকে, যেহেতু শ্যুট করা ছিল তাই আস্তে আস্তে তোমাদেরকে আমি পোস্ট করছি এটাকে। তো এদিকে যখন দেখলাম যে চাঁদোয়াটা ঝুলে গেছে ভালোভাবে, কি সুন্দর করে টাইট করলাম। আর গতকালকে দুপুরবেলা আমাদের গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিলো, একটা বেটি ফোন করেছিল যে আমাদের ঘর থেকে নাকি কিসের একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, নর্মালি না, আমরা যখন মানুষ থাকবে না তখন তো সে ঘর পুরোপুরি এলোমেলোই হবে। তো যাই হোক, যেহেতু ঘরটা পুরোপুরি এলোমেলো হয়েছে, চারিদিক থেকে জিনিসপত্র সরানো হচ্ছে, তো অনেক দরকারি জিনিসপত্র পাওয়া হচ্ছে ওখান থেকে। তো যেগুলো দরকার নেই সেগুলো আবার বাক্সের মধ্যে ভালোভাবে গুছিয়ে তুলে রেখে দিচ্ছি। কারণ কি বলো তো, বাইরে থাকলে টিকটিকি কিংবা ইঁদুর সেগুলো বাসা করবে। আর সেই জন্য করে যতটা পাচ্ছি গুছিয়ে গেছি রেখে দিচ্ছি। একা হাতে, যেহেতু বড় ডাক্তার নর্মালি আমাকে বারণ করে দিয়েছে ভারী জিনিস যাতে না তোলার জন্য, কিন্তু কি করব বলো, একাই তো করতে হবে যে কোনো কাজ। আমরা গৃহবধূরা সারাদিন হয়তো ভারী কাজকাম আমাদের স্বামীদের জন্য রেখে দিই, তারপরে দেখবো স্বামীরা কাজের ব্যস্ততার কারণে স্বামীরাও করতে পারে না, কিন্তু সে কাজটা আমাদেরকে করতে হয়। তো আমি প্রথম থেকে একটাই কথাই বলছিলাম যে মানে আমরা গৃহবধূরা পারলে সব কিছুই করতে পারি, তবে হ্যাঁ, মনের জোরটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই যে আবার দেখো কাজের মাঝখানে বাচ্চাদের মতন বাবলসটা ফাটাতে ব্যস্ত হয়ে গেছি। আর এখন যখন এডিট করছি আমি, এখনও ফাটাচ্ছি আমি, যেহেতু আমি হাতের কাছে বসে নিয়ে আর কি এডিট করছি, তো ফাটাতেও অনেক ভালো লাগে এগুলো। আর চারিদিকে যাতে পানি এসে না আর দরমাগুলো নষ্ট করে, কিংবা ওখান থেকে পানি যাতে এপারে না আসতে পারে, বাক্সগুলো যাতে না জং লাগে, সেই সব দিক থেকে ভেবে সব কিছু দিক থেকে ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর সারাদিন এত কাজকাম করছি যে হাতটা এতটাই যন্ত্রণা করছে ধারণার বাইরে। সারাদিন যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে কষ্ট তো স্বাভাবিক হবে বলো, কিন্তু যেখানে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছে, আর রেস্ট আর কোথায় পাচ্ছি বলো, রেস্ট তো একদমই পাই না। আর নর্মালি সবসময় ডাক্তার রেস্টের কথা বলেছে, কিন্তু আমরা গৃহবধূরা রেস্টে থাকলে আমাদের বাচ্চাগুলোর কী হবে, কিংবা চারিদিকে সংসারগুলো নোংরা হয়ে থাকবে। তো এখানে থেকে বারাসাতে থেকে কিন্তু মোটামুটি ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমন অভ্যেস হয়ে গেছে যে সবসময় ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। একটু এলোমেলো হয়ে থাকলেও ছোটোবাবু একদমই পছন্দ করে না। বড়বাবু একদমই পছন্দ করে না। তো যাই হোক, সিরিন চলে গেছে, অনেক কষ্ট লাগছিল, যেহেতু মেয়েটা 22 দিন পর্যন্ত মানে আমাদের কাছে ছিল, তারপরে 22 দিন পরে মেয়েটা চলে গেল। আর এই যে ছোট্ট ভাঙাচড়া ঘরটাকে যে আমি কত সুন্দর করে গুছিয়েছি, তোমরা প্লিজ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, ফ্রিজটা একা একা সরানোর পক্ষে সম্ভব ছিল না,
কিন্তু আমি ভাবলাম যে কখন সে আসবে আর কখন আমি এই কাজটা করব, তার চেয়ে বাবা আমি আমার কাজটা গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে রেখে দিই। কারণ দেখো ফ্রিজটা কিন্তু খারাপ হয়ে গেছে, আমরা এখানে যেহেতু ছিলাম না, ফ্রিজটা চালাই না একদমই, তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা সারাতে হবে। তো ভাবলাম যে এখানেই থাকুক বলে ফ্রিজটা এক কোণের দিকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। আর ফ্রিজটা যেহেতু তক্তপোষের সামনে ছিল তখন কি বাজে লাগতো, মানে ঘরের মুখে ঢুকতে মুখে সবার আগে ফ্রিজ ছিল, তারপরে তক্তপোষটা দেখা যেত। সেই জন্য এক সাইড করে দিয়েছি যাতে ওটা সুন্দর দেখায় কিংবা ভালো দেখায়। আমরা বললাম যে গৃহবধূদের শুধু পরিশ্রম, মানে গতরটা থাকলেই যথেষ্ট। আমাদের যদি গতর থাকে তাহলে আমরা যে কোনো জিনিস সুন্দরভাবে ভালোভাবে করতে পারি। এই দেখো এদিকে কিন্তু চারিদিকটা পুরো গুছানো হয়ে গেছে, দেখেছো এপারটা পুরো ফাঁকা। তোমরা প্রথমের দিকে একরকম ভিডিও দেখেছো, লাস্টের দিকে আর একরকম ভিডিও। তো এই শাড়িটা এখানে ছিল, মানে আমাদের গ্রামের বাড়িতে। তো ভাবলাম শাড়িটা দিয়ে যদি দরমাটা ঘিরে দিয়ে আরও সুন্দর লাগবে। যেহেতু আমার এখানে পেপার ছিল না, পেপার তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, তোমাদের দাদাভাই পেপার এনে উঠতে পারিনি। তো সেই জন্য করে আমি কি করলাম, এটা আর কি চারিদিক থেকেই ঘিরে দিলাম। আর আমি সত্যি কথা বলতে একটু কাজকাম করতে অনেকটা ভালোবাসি প্রথম থেকেই। আমি যেখানে যাই না কেন কাজটা যেন আমার একটা সঙ্গী, আমি বসে থাকলে আমার হাত পা কামড়ায়। তো এই ব্যাপারগুলো আমার সঙ্গে হয়ে থাকে। ছোটোবেলা থেকে জানি না কেন পরিশ্রম করতে এতটাই ভালোবাসি, আর পরিশ্রম করি বলে হয়তো আমার শরীরের মধ্যে এতটাই রোগ। আমি জানি না কেন এতটা রোগ নিয়ে আল্লাহ কীভাবে আমাকে বাঁচিয়ে রেখেছে। তো আরেকটা কথা তোমাদেরকে বলবো বলেছিলাম, যেটা যে আগের যে ভিডিওটা তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, মানুষের জীবনে কিছু কিছু মানুষের জীবনে চেঞ্জ আসে, আর সে চেঞ্জটা যখন আসে কিন্তু খুব বড় একটা ভয়ঙ্কর হিসেবে আসে। আর যারা নর্মালি আমাকে বলছো যে তুমি আপু মন ঠান্ডা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, 14 বছর যেটা হয়নি সেটা এবারে করে নতুন করে কি হবে। তো সেই জন্য করে সত্যি কথা বলতে মন থেকে কিছু একটা ডিসিশান নিয়েছি, কী নিয়েছি বা কী ব্যাপার সব কিছু তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা আমার খুব কাছের মানুষ, সব কিছু বোঝো, সব কিছু জানো। তো দেখা যাক কতদূর কী করতে পারি, যাই করবো না কেন সব কিছু তোমাদেরকেও বলবো। আর এদিকে দেখো ঘেরা কমপ্লিট হয়ে গেছে, তক্তাটা সকাল থেকে এতগুলো গুলাচ্ছে, মানে কাজের মাঝখানে এতগুলান গুলাচ্ছে, কোথায় রাখবো বা কী ব্যাপার কিছুই ঠিক করতে পারছিলাম না। তো শেষমেশ তক্তাটা নিয়ে দোকান ঘরে রেখে দিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের বক্সটা দেখো, তোমাদের দাদাভাই একটু গান শুনতে অনেকটা ভালোবাসে। আর এদিকে ধুল ধাল ভর্তি, মানে কি বলবো এত নোংরা হয়ে গেছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা ছোট্ট দেওর আছে। তো ছোটো দেওরটা হচ্ছে আমাদের সিরিনের থেকে একটু ছোট, মানে কিছু দিনের ছোট, 10 মাসে 11 মাসের ছোট। তো যাই হোক ওপারটা গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এপারে বাক্সের উপরে উঠে গেছে। মানে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম কিছু কিছু দাদিমা ছিল, দাদিমাগুলো বলতো যে মানে নর্মালি তোমাদের দাদাভাইয়ের নাম ধরে আর কি, যে ওর বউ গাছে ওঠার মেয়ে, মানে এইরকমই। আমি নর্মালি যখন নতুন নতুন গেছি গাছে উঠতে আমার খুব ভালো লাগতো। আমি এমনকি গাছে উঠে পেয়ারা পেরেছি, তারপরে খেজুর গাছে উঠে খেজুর পেরেছি, এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে যেন এগুলো উঠতে। হ্যাঁ, তবে ছোটোবেলা থেকে এগুলো অভ্যস্ত আমি ছিলাম না, কিন্তু ভালো লাগতো। ছোটোবেলা থেকে ভাবতাম যে হ্যাঁ আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো বলতে বলতে বেশ আমি করেই নিতাম। তো যাই হোক এদিকেও ঘিরে ঘাড়ে দিলাম, বাক্সটাও ভালোভাবে ঝেড়ে নিলাম, মানে নর্মালি যতটুকু পেরেছি তার থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। এই যে হলুদ গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, হলুদ গাড়িটা কিন্তু সিরিনের বয়স হয়েছে 11 বছর বয়স। আর 11 বছর বয়সের মধ্যে কিন্তু সিরিনের এটা। আর দেখো একদিক থেকে গুছিয়ে চলে গেছি আর একদিক থেকে পড়ে গেছে। তো যাই হোক একটুখানি প্লাস্টিক দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম, দিয়ে এপারটা এবারে বিছানাটা গুছাবো। আর কি বলি বলো তো, জীবনে সুখ দুঃখ মিলে সব কিছু, একটা গৃহবধূ হিসেবে আমার মনে হয় সবসময় আমাদের পরিশ্রমের মধ্যে ব্যস্ত থাকা উচিত। আমরা যদি ব্যস্ত থাকি আমাদের সংসার অবশ্যই মানে ব্যস্ততার মধ্যে থাকবে, কাউকে নিয়ে অত ভাবনা চিন্তা আমাদের থাকবে না। তো এদিকে দেখো ভালোভাবে ঝেড়ে নিয়ে আর কি বালাপোষটা ছিল, এটা আমার নতুন বালাপোষ, পুরানো বালাপোষটা কোথায় রেখেছি আমার মনে পড়ছিল না, তো নতুনটাই বিছিয়ে দিলাম। তো যেহেতু ঈদের পরে ঈদের সময় আর কি বাড়িতে অনেক মেহমান আসবে, তো তাদের জন্য আর কি সব কিছু আগে থেকে গুছিয়ে রেখে দিচ্ছি আমি। মানে এই ঘরটা প্রথমে তোমরা দেখেছো কেমন, আর এখন দেখো কেমন, তাহলে আমি ঠিক বললাম তো নাকি যে আমরা পারলে সব কিছু চেঞ্জ করতে পারি। তো দেখো বন্ধুরা এই বেডশিটটা ভালো লাগছে না? আমার কিন্তু বেশ লাগছে বেডশিটটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। দরমার ঘরে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তবে দরমার ঘরটা বেশ দেখতে সুন্দর লাগছে। তো দরমার ঘরটা আমাদের কাছে এই মানে আমরা রাজপ্রাসাদ বানিয়ে নিলাম। যেহেতু এখন পাকা ঘরে থাকি, আমার মনে হয় যে এখানের থেকে পাকা ঘরের থেকে কিন্তু আমাদের দরমার ঘর অনেক ভালো, আর আমরা মনের মতন করে সাজিয়েও নিতে পারবো। তো যাই হোক দেখো পুরো কত সুন্দর লাগছে, আমার কিন্তু সত্যি মাশাআল্লাহ সেই লাগছে।
তো আমি এপারটা গুছিয়ে নিচ্ছি। শিরিন ছোটোবাবু এসে দেখে বলছে মাম্মা বেশ ভালো লাগছে তো তোমার ঘরটা। ছোটোবাবু বড়োবাবু কিন্তু অনেক আনন্দ করছিল ঘরটা দেখে। আর ঘরটা গুছানোর পরে নিচের দিকে তাকিয়ে দেখো যা তা অবস্থা, নিচে তো এক হাঁটু হয়ে আছে। এগুলো যতটা পাচ্ছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে এই ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা সকলে কিন্তু মাফ করে দিও, কারণ দেখো হয়তো কথার মাঝে হয়তো কি অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্ষমার চোখে দেখো। নিজের আপনজন ভেবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার বিপক্ষে গিয়ে কথা বলো তোমাদের জন্য হয়তো আজকে এত দূরে আসতে পেরেছি, কারণ তোমরা হয়তো আমার শত্রু হতে পারো, হয়তো আমার খারাপ চাও, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো বলে আজকে এত দূরে আসতে পেরেছি, তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সাবধানে থাকবেন। আর আমার দুটো বাবু যাতে মন দিয়ে পড়াশোনা করে সেই দোয়াটা করবে। আর প্রতিদিন হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, একদিন পরে পরে আমি তোমাদেরকে ঠিক ভিডিও দেব। তার জন্য তোমাদেরকে বলছি তোমরা প্লিজ 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 তোমরা সকলে আমার পাশে থেকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুদা হাফিজ।